গভীর সমুদ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী ট্রলার গোসাবা এলাকায় আনা হলো। অবশেষে 4 দিন পর এফবি নীলকণ্ঠ ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে। 4 দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালি জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পায় বন দপ্তরের আধিকারিকেরা। অন্য একটি মৎস্যজীবী ট্রলারকে দিয়ে আজ সকালে তাদেরকে উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হচ্ছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশন তরফে জানানো হচ্ছে। নিখোঁজ ছিল 16 জন ফিশারম্যান সহ এফবি বাবা নীলকণ্ঠ। আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে গোসাবা যে আইল্যান্ডটা আছে, গোসাবা আইল্যান্ডের কাছাকাছি যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার, যেখানে বিএসএফরা পাহারা দেয়, ওটা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প, ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে, ওটা হচ্ছে গুনন খাল। ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এবং ট্রলারের মাঝি স্টাফ এবং হচ্ছে আমাদের বিএসএফের যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সবাই সুস্থ আছে। অ্যাকচুয়ালি ওটা হয়েছিল কি, যেখানে ট্রলারটা ছিল ওখান থেকে ওই বাতাসে ওদেরকে ঠেলে ঠেলে একেবারে ওই জঙ্গলের ধারে, যেটা হচ্ছে ভারত বাংলাদেশের জঙ্গলের ধারে, যেটা হচ্ছে গোসাবা, ওইখানেই হচ্ছে ওদেরকে ঠেলে রেখে দিয়েছিল। তো বিএসএফ এবং তাদের চোখে পড়তে তারা সেফ জোনে ওখানে রেখে দিয়েছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।